জানতে চাইতেছি, এই যে টুর্নামেন্ট আপনারা আয়োজন করছেন, জি, আপনার ব্যক্তিগত মতামত যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। ব্যক্তিগত মতামত, এটা আমরা আয়োজন করছি সবাইকে একসাথে আনার জন্য, স্পেশালি বাঙালিদের সবাইকে আনার জন্য। তো বাঙালিদেরকে যেহেতু আমাদের এখানে বাঙালির সংখ্যা কম, খুব একটা বেশি বাঙালি নেই, তা আমরা মনে করছি যে আমাদের বাঙালিদের 26শে মার্চ আসছে, স্বাধীনতা দিবসের উপলক্ষে আমরা একটা টুর্নামেন্ট আয়োজন করছি। তো সবাই যাতে আমরা একত্রিত মিলিত হয়ে এই খেলাধুলার চেয়ে তো আর ভালো, মানে একতাবদ্ধতা করার মতো আর ভালো কিছু নেই। তো সেই আন্দাজে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করছি এবং এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা মেইন উদ্যোক্তা কিছু বলেন ভাই। উদ্যোক্তা হচ্ছে যারা স্বাধীনতা কাপের পুরো স্পন্সর করছেন, উনি কমপ্লিটলি A to Z ওনার প্রচেষ্টায় এতটুকু পর্যন্ত আসা। তো রুবেল ভাই বলেন, আপনি যদি একটু শেয়ার করেন আপনার। আলহামদুলিল্লাহ, আমি খুবই কৃতজ্ঞ যে অন্তত বাঙালি কমিউনিটি যারা ক্রাইস্টচার্চ আছে, যারা ফুটবল খেলে, তাদের সবাইকে একটা মঞ্চে নিয়ে আসতে পারছি। স্পন্সর তো এগুলো আসে যায়, এগুলো কোনো ব্যাপার না। আমার মনে হয় যে সবচেয়ে বড় হিরো হচ্ছে যারা খেলতেছে, কারণ ফুটবল ইজ এ ফিজিক্যাল থিং। আমার কাছে যেটা আমি একটা অঙ্গীকার করতে পারি যে এইটা হচ্ছে শুরু, ইনশাল্লাহ we will have many tournaments, football, cricket, ইনশাল্লাহ। সো আমাদেরকে সবাইকে ঐক্য থাকতে হবে, এটাই হলো বড় কথা। এটাই হচ্ছে আমার প্রত্যাশা। খেলা যখন শুরু হয় অনেক সময় অনেকের দ্বিমত থাকে, অনেকে খেলার মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়ে যায়, একজন আরেকজনের একটা কটাক্ষ করে কথা বলছে। তো টুর্নামেন্ট শেষে আশা করব যারা এই ধরনের পরিস্থিতিতে ছিলেন তাদেরকে একসাথ করে যাতে আমাদের পরবর্তী টুর্নামেন্ট আরো ভালোভাবে করতে পারেন, সবাইকে একসাথে এক ফ্রেমে আনতে পারেন। আমি ছোটবেলায় মনে আছে আমার বাবার সাথে আমি ফুটবল খেলছি, আমার বাপেরও আমি ইয়ে করছি। তো ফুটবল হচ্ছে এমন একটা জিনিস যে ইমোশন যখন চলে আসে তখন আমরা আসলে কেউ হারতে চাই না অ্যাজ এ হিউম্যান, তো এই জন্যই হয়। আর আমি শিওর, আমি এর আগেও দেখছি যে খেলার মধ্যে তর্কাতর্কি হয় কিন্তু মাঠে দেখা যায় যে এরা গুড ফ্রেন্ডস। সো আমার তারেকবার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, কারণ আমরা প্রায় 300-400 বাংলাদেশে এখানে আছি। তো আমাদের সবাইকে মাঝে মধ্যে একসাথে এক ফ্রেমে আনার চেষ্টা করবেন, কারণ হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন আছে, আমাদের বাচ্চারা, আমাদের অনেকগুলো চাইল্ড আছে অ্যারাউন্ড 50+। তো আমার রিকোয়েস্ট থাকবে তাদের জন্য আপনারা ছোটখাটো ইভেন্ট নেক্সটে যাতে তারা ওই ধরনের অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভ হইতে পারে, এই ধরনের একটা ইভেন্টের চেষ্টা করবেন। আর আপনাদের যাতে ধারাবাহিকতা কন্টিনিউ ভাবে থাকে, এইভাবে বাংলাদেশে সবাইকে যাতে একসাথে করতে পারে। ধন্যবাদ। কাপের পুরস্কার, চ্যাম্পিয়ন, রানার আপ, যারা বেস্ট প্লেয়ার হবেন তাদের প্রাইজের প্রস্তুতি চলতেছে। এই প্রস্তুতিতে হেল্প করতেছেন আমাদের তারেক ভাই শুরু থেকে চ্যাম্পিয়ন, সব জায়গায় চ্যাম্পিয়ন। সাথে আছে আলী ভাই, কমিউনিটির সব ধরনের কাজে আলী ভাইরে পাবেন ইনশাল্লাহ। যে কোনো ইভেন্টে যদি ভলেন্টিয়ারের প্রয়োজন হয়, কোনো ধরনের কাজের প্রয়োজন হয়, আপনারা সবাই তারেক ভাই এবং আলী ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, তারা অবশ্যই আপনাদেরকে হেল্প করবে ইনশাল্লাহ। আর আমাদের বড় ভাই ভাবি আছেন, আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে ভাবির সাথে যোগাযোগ করবেন। ভাবি একটু হাই বলে দেন। আজকে খেলা হচ্ছে, খুবই সুন্দর খেলা হচ্ছে, উত্তেজনাপূর্ণ এবং হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। বেঙ্গল রয়্যালস 2-1 গোলে আগে। আশা করতেছি আরো 7 মিনিট খেলা আছে, দেখা যাক কি হয় ফলাফল। এটা বেস্ট গোলকিপারের জন্য, তারপর এটা হচ্ছে বেস্ট গোল অফ দ্য টুর্নামেন্ট। এই হচ্ছে পুরস্কার এখানে চ্যাম্পিয়নের জন্য। এইটা প্লেয়ার অফ দ্য ম্যাচ, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড। রুবেল ভাই একটা দেখাই বলেন। আপনি রুবেল ভাই শুরু করেন। বলেন রুবেল ভাই বলেন। আঙ্কেল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। তারপরে হচ্ছে দিস ইজ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। দিস ইজ গোল্ডেন বল। আগে তো পাঠান নাই। So this is the main trophy. Runner-up trophy. Fair play trophy. Yes. So this is. This is man of the match. Man of the match. This is best goal award. This is best goalkeeper. Best goalkeeper. Yep.
আরে এদিক দিয়ে যাবেন না আরে দাঁড়া পানি দাঁড়া পানি ওই যাবেন সামনে পানি করে আর মাত্র 7 লং টাইম দাম ও হ্যাঁ আমি 5 মিনিট তো ইয়া করছি মামুন ভাই চার্জ করেন স্বাধীনতা কাপের এই মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে আর মাত্র 10 মিনিট বাকি আছে এই মুহূর্তে 2-1 গোলে চলতেছে সবাই চেষ্টা করতেছে যারা একটা ভালো ফলাফল করতে পারে আমরা দর্শক হিসেবে দেখতেছি ভাই আপনার এক্সপেরিয়েন্সটা বলেন এই স্বাধীনতা কাপ উপলক্ষে বলেন আর কিছু একটা বলেন সিনিয়র পার্সন ক্রাইস্টাসের একটা সুন্দর টুর্নামেন্ট আয়োজন করছে আপনি একজন দর্শক সিনিয়র বড় ভাই আপনার একটু মতামত যদি শেয়ার করেন সবার সাথে থ্যাংক ইউ ভেরি মাচ আই এম ওয়াচিং আপনার দর্শক হিসেবে দেখতে পছন্দ করেন আশিক ভাই আপনার যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে আমি আসলে এই দিক দিয়ে অনেকটাই দুর্বল আরেক ভাই আপনি বলেন আপনার যদি কোনো মতামত থাকে কোনো মতামত নাই আমি ম্যাচ দেখতেছি খুব ভালোভাবে আশিক ভাই ভাবে একটু বলেন যে দর্শকদের উপলক্ষে কিছু বলেন কাপের পুরস্কার চ্যাম্পিয়ন রানার আপ যারা বেস্ট প্লেয়ার হবেন তাদের প্রাইজের প্রস্তুতি চলতেছে এই প্রস্তুতিতে হেল্প করতেছেন আমাদের তারেক ভাই শুরু থেকে চ্যাম্পিয়ন সব জায়গায় চ্যাম্পিয়ন সাথে আছে আলী ভাই কমিউনিটির সব ধরনের কাজে আলী ভাইরে পাবেন ইনশাআল্লাহ যে কোনো ইভেন্টে যদি ভলেন্টিয়ারের প্রয়োজন হয় কোনো ধরনের কাজের প্রয়োজন হয় আপনারা সবাই তারেক ভাই এবং আলী ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তারা অবশ্যই আপনাদেরকে হেল্প করবে ইনশাআল্লাহ আর আমাদের বড় ভাই ভাবি আছেন আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে ভাবির সাথে যোগাযোগ করবেন ভাবি একটু হাই বলে দেন হ্যালো আজকে খেলা হচ্ছে খুবই সুন্দর খেলা হচ্ছে উত্তেজনাপূর্ণ এবং হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এই মুহূর্তে বেঙ্গল রয়্যালস 2-1 গোলে আগে আশা করতেছি আরো 7 মিনিট খেলা আছে দেখা যাক কি হয় ফলাফল এটা বেস্ট গোলকিপারের জন্য তারপর এটা হচ্ছে বেস্ট গোল অফ দ্য টুর্নামেন্ট এই হচ্ছে পুরস্কার এখানে চ্যাম্পিয়নের জন্য এটা প্লেয়ার অফ দ্য ম্যাচ ফেয়ার প্লে অ্যাওয়ার্ড রোহল ভাই একটা দেখাই বলেন আপনি রোহল ভাই রোহল ভাই শুরু করেন রোহল ভাই বলেন আঙ্কেল আসেন আঙ্কেল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট তারপরে হচ্ছে this is player of the tournament সুলতানা নাকি আমি আমার লাগে this is golden ball আমি আগে দিয়ে পাঠান নাই so this is the main trophy runner up trophy আমার পার্সোনাল পাঠাইবেন নাকি সুলতান fair play trophy yes so this is man of the match this is best goal award this is best goalkeeper yep ফেসবুকে মাইরে দিন এটা হচ্ছে আমাদের বেঙ্গল রয়্যালসের মেন স্ট্রাইকার তো আজকে উনি একটা গোল করছেন ওনার গোলের উপর ভিত্তি করে ওনারা চ্যাম্পিয়ন হয়েছেন তো আমি ফুকুন ভাইয়ের কাছে জানতে চাই যে ফুকুন ভাই আপনার অনুভূতিটা জানান যেহেতু আপনি চ্যাম্পিয়ন টিমের স্ট্রাইকার এবং আপনি গোল করছেন আমার অনুভূতি আমার টিম আমি উইন হয়েছি এটাই আমার সবচেয়ে বড় আনন্দ এটাই আমার সবচেয়ে বড় খুশি এখন আপনি কি আশা করেন ওদের ভবিষ্যতে এই ধরনের টুর্নামেন্ট হওয়া উচিত অবশ্যই না এরকম টুর্নামেন্ট হওয়া উচিত কিন্তু আমাদের মধ্যে আরও ধৈর্য ধরা উচিত আমরা যেন বন্ধু বান্ধবে মিলেমিশে খেলতে পারি এবং আমরা আমাদের কমিটির যেন আগায় নিতে পারি এটা সবার লক্ষ্য থাকতে হবে অবশ্যই না খেলার মধ্যে একটু এমন এই বিষয় একজনের কথাবার্তা বলে এটার উপরে ডিপেন্ড করে যদি মাঠ ছেড়ে চলে দেন তাহলে তো মাঠ ছাড়া উচিত না তারপরে আপনারা সতর্কতার সহিত সম্পূর্ণ পুরো 90 মিনিট খেলে চ্যাম্পিয়ন হয়েছেন এই জন্য আপনারা বিশেষ ধন্যবাদ আপনাকে আলামিন ভাই বেস্ট স্ট্রাইকার আলামিন ভাইও খুব ভালো খেলছেন ওনার উপর ডিপেন্ড করে
দলটা আরো আগায় গেছে। তো আলামিন ভাই আপনার যদি কোনো অনুভূতি থাকে বলেন। আমাদের টিমে আজকে সবাই খুব ভালো খেলছে, অনেক খাইটা খেলছে, রৌদ্রটা আজকে একটু অনেক বেশি, আমাদের অনেক পরিশ্রম হয়ে গেছে, বাট খেলাটা জয়ী হওয়ার কারণে আপনারা চ্যাম্পিয়ন। আমরা চ্যাম্পিয়ন হওয়াতে আমাদের সব কষ্ট দূর হয়ে গেছে। আমরা খুবই একটা হ্যাপি আজকে আমরা এই টিমটা টুর্নামেন্টে জিতে। আশা করি আপনাদের যদি কারোর সাথে কথা কাটাকাটি হয়ে থাকে, রাগান্বিত থাকেন, সেটা মনে নেবেন না। না, এটা কিছু মনে করার নাই। খেলোয়াড় তো 11 জন করে 22 জন, সবাই তো আর একরকম না, এক একজনের মাইন্ড এক এক রকম, ঠিক আছে? তাতে এটা কোনো কিছু ক্লিয়ার ব্যাপার না। খেলার মাঠে যা হয়েছে এই জায়গায় সব শেষ। আর খেলা একটু এমন হবি, হার জিত থাকে যেহেতু একটু এমন হবি। চ্যাম্পিয়ন টিমের আরেক স্ট্রাইকার বেনজির, অনেকদিন পর তুমি মাঠে ফিরছো, তোমার অনুভূতি বলো। ভাই আলহামদুলিল্লাহ ভালো খেলছি, আমরা সবাই আমাদের প্লেয়ার সবাই ভালো খেলছি, এই জন্যই জিতছি। আর ইন ফিউচারও আশা করি যে এরকম যদি খেলা ছাড়া হয় তাহলে খেলবো ভালো। আমাদের আরেক প্লেয়ার মাঝপথে আহত হইয়া মাঠ ছাড়ছেন, পরে যখন এক এক গোলে সমতা ফিরছে তখন আবার গিয়ে দলের চ্যাম্পিয়ন করে বাইরে আসছে। আমলাটা হাই বলে হাই। পুরস্কার অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলতেছে। আর স্বাধীনতা কাপের 2-1 গোলে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে আমাদের শুভেচ্ছা। ব্রাদার লতিফ চ্যাম্পিয়ন টিম এটা হাই হ্যালো দাও। আশা করি আপনারা পরবর্তী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হইবেন। আমরা অবশ্যই হ্যাপি। আসিফ ভাই বলেন যে রানার আপ হয়ে আপনার অনুভূতি বলেন। এই খেলা তো খেলাই, আমরা এইবারটা জিততে পারিনি, এর পরে বারো যাবো। ইয়েস, তাই মনে শক্তি রাখবেন যে পরবর্তী টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন ইনশাআল্লাহ। শোন ভাই অনেক ভালো খেলছেন। জাকারিয়া টাকা দিবানি?